বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মৃত্যুর মিছিলে ছিলেন চাঁদপুরের সাজ্জাদ, আরও ছিলেন মাদারীপুরের ১৩ জন। তাদের অকাল মৃত্যু মানতে পারছেন না স্বজনরা, দাবি জানান নিহতদের রাষ্ট্রীয় মর্যাদার। ফ্যালকন অ্যালুমিনিয়াম মরিচা পড়ে না ও স্ক্র্যাচ প্রুফ। সন্তানের রেখে যাওয়া লেখাপড়ার বইয়ের মাঝেই স্মৃতি হাতড়ে বেড়ান জসিম রাজা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি হারিয়েছেন বড় ছেলে সাজ্জাদকে। অসচ্ছল পরিবারের সচ্ছলতা ফেরাতে চাঁদপুর থেকে ঢাকায় এসেছিলেন সাজ্জাদ। গাড়ির মেকানিক হিসেবে যোগ দেন মিরপুরের একটি গ্যারেজে। ১৯ জুলাই বিকেলে নামাজ পড়ে অংশ নেন আন্দোলনে। এ সময়ই গুলিতে মৃত্যু হয় তার। আমার ছেলের রক্ত ভিজা যায় নাই, আমার ছেলের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আর আমার ছেলে শহীদের মর্যাদা পাক, এটা আমি চাই। আমার ছেলের জন্য দোয়া করবেন যেন আমার ছেলে জান্নাতবাসী হয়। ১৯ জুলাই আন্দোলনে প্রাণ হারান মাদারীপুরের মামুন সর্দার, পেশায় বিকাশের এজেন্ট। সেদিন কাজের সূত্রে গিয়েছিলেন মিরপুর ১৪-তে। ফেরার পথে মিরপুরের বিআরটিএ অফিসের সামনে গুলিবিদ্ধ হন বুকে ও পেটে। গুরুতর অবস্থায় হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি তাকে। রেখে গেছেন স্ত্রী ও ১৪ মাসের একমাত্র সন্তান। ঢাকা মেডিকেলে পথে নেওয়ার সময় খালি বলছে ওই মায়ের কথা, আমার মায়ের মান হারু দেখেছি আর নাই। আমার মেয়ের ভালো স্কুলে পড়াইবে, ঢাকা শহরে থাকবে এই আশা করে আমরা ঢাকা শহরে ছিলাম, দেশে ছিলাম না। মায়ের ভালো কিছু করাইবে, দেশে কিছু করবে না, এখন তো সেই নাই। আর আমার মেয়ের এখন কি হইবে, আর আমার কি হইবে। ১৮ ও ১৯ জুলাই আন্দোলনে মারা যান মাদারীপুরের আরও ১৫ জন। মাফতুহা মিলি, চ্যানেল 24।